হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে থাকো, পুরোটাই দেখাবো আর পুরোটাই দেখে কেমন লাগছে জানাবে। তো চলো, চলে আসলাম লেবু গাছের পাশে। এই দেখো আমার লেবু গাছ। লেবু তো একটাও পাই না, রাস্তার দিকে যা হয় সব ছিঁড়ে নিয়ে যায়। তো একটা লেবু আমি দেখতে পেয়েছি, তোমরা দেখতে পাবে কিনা জানি না। এই দেখো একটা লেবু, দেখতে পেয়েছো? আমি হাতটা দিতে পারলাম না, কাটা ওখানে প্রচুর, তাইকে ফোনটাকে ঢুকিয়ে দেখালাম তোমাদের। আর এখানে না আমি কিছুদিন আগে ছোট ছোট কুমড়োর দানা ফেলেছিলাম, গাছগুলো বেরিয়েছে। দেখো, এই একটা এই একটা এই একটা কুমড়োর দানা বেরিয়েছে। এখানে পেঁয়াজের গাছ উঠেছে, এই দেখো পেঁয়াজকালি গাছ উঠেছে, ভালো লাগে দেখতে। সবথেকে হলো মেন ব্যাপার, আমার বাড়িতে এক ফোঁটা রোদ নেই। ঠান্ডার দিনে এতটা কষ্ট হয় বলার মতন না। তোমরা দেখো আমার বাড়িটা, পুরো গাছে গাছ, পুরো গাছে গাছ। দেখো আকাশটাও দেখা খুবই কষ্টর ব্যাপার, এক ফোঁটা রোদ নেই। দেখো এই যে বড় গেটটার থেকে এক ফোঁটা তোমরা কোথাও একটু রোদ দেখতে পাবে না। মানে শীতকালটায় এতটা কষ্ট হয় আমাদের, মানে বলার মতন না। বাড়ির চারিপাশে বাইরে এত রোদ, রোদে একদম মানে খাখা করছে। আমার বাড়িতে রোদ নেই, মানে প্রচুর রাগ হয়, প্রচুর। কি করব। আর দেখো গাছগুলো বিশাল বড় বড় এক একটা গাছ, ঠিক আছে? যেদিকে তাকাবে সেদিকে গাছ আর গাছ, এত গাছ। ওই জন্য ছোটোখাটো কোনো গাছ লাগালেও হয় না, শুনেছি গাছের তলায় গাছ লাগালে হয় না। তাই জন্য গাছগুলো দেখো লাগিয়েছিলাম কিছু ফুল গাছ, তা ফুল ফোটে না। গাছগুলো কেমন মানে মুড়িয়ে মুড়িয়ে পোকা ধরে যাচ্ছে গাছগুলোতে। দেখো এই জবা গাছটা কোথা থেকে না ডাল লাগিয়েছিলাম, কি সুন্দর হয়েছিল, কিন্তু দেখো কীরকম পোকা ধরে গেছে। এই গাছগুলোতে, সব গাছগুলোতে পোকা ধরে গেছে। গাছে আর ফুল ফোটে না, ওই জন্য ইচ্ছা করে আর কোনো গাছ লাগাবো না ভাবছি। আমার একটু গাছ লাগানোর শখ আছে, কিন্তু হয়ে উঠছে না। আর এখন রোদ নেই বাড়িতে, কি করবো বলো? দেখো কোথাও রোদ আছে নাকি তোমাকে দেখো, রোদের বিন্দুমাত্র নেই। আর এইখানে হচ্ছে, এই দেখো মাঠে প্যান্ডেল হচ্ছে বিশাল করে, প্রচুর বড়। ওখানে গেট হবে, কাজ হচ্ছে এখনো। আর একদম পুরো এখানে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হবে। শুনেছি তো 8 তারিখে হবে, শিওর আমি জানি না। যদি আমি তোমাদের চেষ্টা করব সবটাই দেখানোর জন্য। প্রচুর বড় অনুষ্ঠান হয়, প্রচুর বড়, একদম মেলার মতন হয়ে যায়, একদম আমার বাড়ির সামনেই। মানে ভালো লাগে ভীষণ। আর দুঃখের বিষয়, আজকে আমার দোকান বন্ধ। দোকানের দোকানের মানে যে এখন মালিক, তাই অসুস্থ হয়ে পড়েছে। তা কী করবো বলো, যে যার উপরে দোকানের সব কিছু মেন দায়িত্ব। আর মশার জন্য কি কথা বলবো, এত মশা কামড়াচ্ছে। আর আমার দোকানটাও বন্ধ করে ঘরে আসলাম, কিছুই হয়নি এখনও কাজকর্ম। দেখো চলে আসলাম ঘরে। ঘরের অবস্থা দেখো, কোনো কাজকর্ম সারা হয়নি, জানলা পাট কিছুই খোলা হয়নি এখনও। এই আমি সেটা খুলছি, কেন এই দোকান বন্ধ করে আমি জাস্ট আসলাম এখনই ঘরে। এই খুললাম জানলা। আর জানলা খুলে বা কী হবে, রাস্তার দিকে বা রাস্তার সামনে বাড়ি না, প্রচুর ধুলো, এত ধুলো আমি পরিষ্কার করে আর পারি না। এই দেখো রান্নাঘরের অবস্থা, এখন সবটাই বসে করব। সব কিছু গুছিয়ে গাছিয়ে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করব, ঘর দোর পরিষ্কার করবো। এখানে যে অসুস্থ মানুষ শুয়ে শুয়ে ফোন দেখছে, আমার ছেলে ঘরে ঘুমোচ্ছে, এঘরটা আমার ছেলে ঘুমোচ্ছে এখনও, সব ভিআইপি মানুষ, ঠিক আছে?
সব দায়িত্ব আমার। সাত সকালে উঠে শুরু করে দিই মেশিনের কাজ, মানে রেডি সেডি হয়ে একদম কাজ শুরু করি। রাতে 12টা অবধি চলতে থাকে এই কাজ। তারপরে ওই জাস্ট একটু ঘুমানোর মতন ঘুমাতে হয়, তাই ঘুমাই এই অবধি। তা চলো, অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, অনেক কিছু হলো সকালবেলাটা। তা চলো এখন কাজকর্ম শুরু করি, পরে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। আমার সঙ্গে থাকো আর আমাকে একটুখানি সবাইকে ভিডিওটা মানে দেখার সুযোগ করে দিও, ঠিক আছে? টাটা।